জনাব আশরাফ কায়সার, জুলাইয়ের যে পরিবর্তনের অঙ্গীকার যেটা জুলাই সনদে ধারণ করা হয়েছে, সেটার ব্যাপারে বিএনপির যে এই ব্যাখ্যা যে এই পুরো ব্যাপারটাই আসলে সংসদে আলোচনার সাপেক্ষ, সেটার ব্যাপারে আপনি কি মনে করেন? আহ, দেখুন, বিএনপি এখন নির্বাচনে বিজয়ী হয়েছে, 2/3 মেজরিটি পেয়েছে। বিএনপি অনেক কথাই বলতে চাচ্ছে এবং বলছে, কিন্তু আপনি যদি নির্বাচনের আগের বাংলাদেশকে দেখেন, গত 18 মাসের বাংলাদেশ এবং বিশেষ করে শেখ হাসিনার আমল, তার পালিয়ে যাওয়া থেকে শুরু করে, তাহলে বিএনপির এই কথা কিন্তু আপনার কাছে প্রশ্ন করতে ইচ্ছা করবে। আমার ধারণা বিএনপির মনে রাখতে হবে সময় এবং অসময় কী জিনিস। আমরা বিএনপির অসময়েও বিএনপিকে দেখেছি। সেই সময়ে তারা 31 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিল। তারা যদি জুলাই সনদের সাথে একাত্মতা নাও ঘোষণা করে, তাদের 31 দফার প্রতি করুক, সেটি তো ঠিক আছে, তাদেরই তো করা। কাজে এখন দেখুন, আপনি কৌশলী হয়ে অনেক কথা বলতে পারবেন, আপনার আপাত দৃষ্টিতে মনে হবে আপনি জিতেও গেছেন, কেননা আপনি ডেপুটি স্পিকারকে বলছেন আপনার উদারতা। আপনাকে এত উদার হতে হবে না, আপনি একটু বাস্তবসম্মতভাবেই কথা বলুন। কারণ গণতন্ত্র বেকায়দায় পড়লে কোথায় থাকে বিএনপি, কোথায় থাকে রাজনৈতিক দল, এটা তো আমরা দেখেছি। ওই অবস্থা যে বাংলাদেশে আর আসবে না তারও কোনো গ্যারান্টি নাই, কিন্তু তার থেকে খারাপও হতে পারে। দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে, গণ অভ্যুত্থান হচ্ছে আমাদের সবার ভিত্তি, ওখান থেকেই কিন্তু সংস্কার প্রস্তাবনা। এখন আমরা কি বেশি সংস্কারের আলাপ করে ফেলেছি? নেপালের অভিজ্ঞতার পরে, শ্রীলঙ্কার অভিজ্ঞতার পরে এই কথা বাজারে এসছে। যদিও অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন করা যাবে না, কিন্তু অ্যাটলিস্ট তো তারা 3 মাস 6 মাসের মধ্যে সব কিছু গুছিয়ে এনেছে। আমরা হয়তো পারিনি, আমরা 18 মাস লাগিয়েছি, 7 মাস ধরে চা বিস্কিট খেয়েছি, সংস্কার প্রস্তাবনা করেছি, পুরুষদের মিলনমেলা হয়েছে, 41টা দল গিয়েছিল। এখন কিন্তু আপনি যদি কিছুক্ষণের জন্য বিএনপি বা এনসিপি বা জামাতের দৃষ্টিতে পরিস্থিতিটাকে না দেখে একজন নাগরিকের দৃষ্টিতে দেখুন, তিনি কি পেলেন? শেখ হাসিনা পালিয়ে গেলেন, একটি নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। এর জন্য কি 1400 লোক জীবন দিয়েছে? এর জন্য কি 27,000 লোক পঙ্গু হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। তার মানে বিএনপিকে প্রশ্ন করতে হবে মানুষের মনের আশা আকাঙ্ক্ষাটি কী। আশা আকাঙ্ক্ষাটি হচ্ছে আপনি রাষ্ট্রের সংস্কার করবেন, আশা আকাঙ্ক্ষাটি হচ্ছে পার্লামেন্টকে কার্যকর করবেন, বিরোধী দলকে ডিসেন্ট স্পেস দিবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় কর্মীদেরকে বা স্থাবকদেরকে নিয়োগ দেবেন না। এইটি বিএনপি হারে হারে জানে এর পরিণতি কি হয়। সেই কাজ যদি তারা আবার করে, তাহলে কিন্তু তাদের পরিণতি আমরা এখনই বলে দিতে পারবো। শুনতে খুব খারাপ শোনাবে, মনে হবে যে 1 মাসের মধ্যে সমালোচনা হচ্ছে। দেখুন, বাংলাদেশ ব্যাংকে যেভাবে নিয়োগ করেছেন এবং যাকে নিয়োগ করেছেন এবং যেই ভদ্রলোককে আপনি আনসেরিমনিয়াসলি বিদায় দিয়েছেন, এটি কি 5ই আগস্ট পরবর্তী রাজনীতির সাথে যায়? একেবারেই যায় না। এরকম করে আমি অন্তত 10টা কথা বলতে পারবো। আর এই যে মন্ত্রীরা যারা আপনার বিভিন্ন নির্যাতনের মুখে পড়েছেন, আমি প্রায় মজা করে বলি যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী 9 বছর গুম ছিলেন, একজন প্রধানমন্ত্রী 17 বছর নির্বাসনে ছিলেন, একজন মন্ত্রীকে আমি চিনি, উনি 18 বার জেলে গিয়েছিলেন। সেই মন্ত্রী সবার ব্যবহার, কথা, আচরণ, সততা ভিন্ন তো হতে পারতো। এখন আমরা যদি লাগাম টেনে না ধরি মন্ত্রীদের কথা, সেই কথা কিন্তু জানেন আপনি বাতাসে ভেসে বেড়ায়, কখনো কখনো পরবর্তী প্রজন্ম কিংবা তারপরের প্রজন্ম জানতে পারবে। অন এ সিরিয়াস নোট, আমাদের যেই সংসদ অধিবেশনটি শুরু হচ্ছে, দেখুন, সংসদের কথা বলে, সংবিধানের কথা বলে আপনি অনেক দিন কুতর্ক করতে পারবেন, রাজনীতি করতে পারবেন, কিন্তু আপনাকে খোলা মনে বলতে হবে সততার সাথে যে আপনি এই কথাগুলো সংস্কারের ভেতর থেকে মেনে। বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা সবাই খেয়াল করেছি, এবং নোট অফ ডিসেন্টের বাইরে যেই জিনিসগুলো আছে সেগুলো তো আপনি বাস্তবায়ন করবেন। এখন সংস্কার পরিষদের শপথ আপনি নেননি, তাহলে গণভোটের রায়টি বাস্তবায়ন হবে কিভাবে? এই কথা এই তো বিশেষজ্ঞদের ডেকে গণভোটের প্রস্তাবনাটি সামনে এসেছিল, তখন তো বিএনপি এই মিটিংয়ে ছিল। বিএনপি তো একমত হয়েছে যে গণভোটের রায় থেকেই, তারেক রহমান তো জনসভায় গিয়ে বলেছেন গণভোটে হ্যাঁ ভোট দিন। তাহলে কেন বলেছেন? এই হ্যাঁ ভোট দিয়ে বিএনপি কি করবে? এখন মাঠ পর্যায়ে অনেকে না ভোটের পক্ষে বলেছেন, সেটিও আমি জানি। আমাদেরকে দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যেই বাংলাদেশে শেখ হাসিনা এবং তার টপ কমান্ডাররা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা আর রাজনীতিতে ফিরবে না। কিন্তু আপনাকে খুব খেয়াল রাখতে হবে আপনার রাজনীতি কি সেই ফিরে আসার পরিবেশ তৈরি করছে কিনা। আমি শুধু সরকারের কথা বলছি না, আমি হঠকারী বিরোধী দলের কথাও বলছি, যদি তারা হঠকারিতায় বিশ্বাস করেন। আপনি বাংলাদেশের মানুষ একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, সামনের দিকে তাকানো রাজনীতি দেখতে চাচ্ছে। এখানে সমস্যা হচ্ছে আপনি একবার চেয়ারে বসে গেলে এরপরে আপনি মতলব পাকাতে থাকেন, কি করলে
এই চেয়ার চিরস্থায়ী হবে। শেখ হাসিনা দেখিয়েছিলেন সবচেয়ে কুটিল এবং জটিল পার্টটা, তার পরিণতি আমরা দেখেছি। কাজে আপনি এই সংবিধান এবং সংসদের মানে ক্ষমতা এবং সীমাবদ্ধতা সবই আমরা জানি, এখানে নতুন করে বলার কিছু, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা বলে একটি বিষয় আছে। আপনি কি পলিটিক্যাল কলটা নিতে চান কিনা, আপনি কি সংস্কারের কল নিতে চান কিনা। ইনফ্যাক্ট বিএনপি নতুন ইনোভেশন নিয়ে আসতে পারে যে আমরা সংস্কার করব, এইভাবে করব। কিন্তু আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ দিয়ে আমাদেরকে বলতে চান যে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে চালাবেন, আপনি দুর্নীতি দমন কমিশনের অবস্থা দেখেন। হাসিনা সরকার $210 বিলিয়ন নিয়ে পালিয়ে গেছে, আর দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যানও নাই, কমিশনারও নাই। তাতে কি হলো?